স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্ল্যাটফর্ম আপসির এবং মুকিম পোর্টালের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আপসির প্ল্যাটফর্মের মাধ্যমে অভ্যন্তরীণ গৃহকর্মী, নির্ভরশীল ব্যক্তি, প্রিমিয়াম আবাসিক অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি, বিনিয়োগকারী, সৌদি নাগরিকদের মায়েরা এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকরা তাদের অনুমোদনপত্র পাবেন। অন্যদিকে মুকিম পোর্টালের মাধ্যমে মক্কায় অবস্থিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, মৌসুমি ওয়ার্ক ভিসাধারী এবং হজ মৌসুমে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কর্মসংস্থান চুক্তিতে আবদ্ধ ব্যক্তিরা তাদের অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 23 এপ্রিল থেকে মক্কায় প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে। যারা অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করবেন তাদেরকে তাদের নিজ বাসস্থানে ফেরত পাঠানো হবে। তবে যাদের পবিত্র স্থানগুলোতে ওয়ার্ক পারমিট আছে এবং মক্কা থেকে আবাসিক আইডি কার্ড ইস্যু করা হয়েছে তারা এই নিয়মের বাইরে থাকবেন। এছাড়াও যাদের বৈধ হজের অনুমতি আছে তাদেরও এই ডিজিটাল পারমিট প্রয়োজন হবে না। এই নতুন নিয়মাবলী হজ পালন করতে ইচ্ছুক আবাসিক কর্মীদের জন্য প্রক্রিয়াটিকে আরও সহজ ও সুশৃঙ্খল করবে বলে আশা করা যায়। একই সাথে অবৈধ অনুপ্রবেশ রোধে এটি একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।